নাচ গান করায় মঞ্চে উঠে তরুণীকে জুতাপেটা করলেন গ্রামের এক বৃদ্ধ। 23 সেপ্টেম্বর রাতের ওই জুতাপেটার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মানে আর ওই নাচে গান গায়ে বেড়াচ্ছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় কয়েকজন নারী শিল্পী মঞ্চে নাচ ও কৌতুক অভিনয় করছিলেন। পাশেই সাউন্ড বক্সে উচ্চ স্বরে বাজছিল গান। হঠাৎ এক বৃদ্ধ মঞ্চে উঠে শিল্পীদের জুতাপেটা করতে থাকেন। তারপর মঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যান নারী শিল্পীরা। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপলোড করার পর বিষয়টি নিয়ে জেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ড্যান্স হইতেছিল, এর মাঝখানে এক কাকা আসলো, এসে আর কি মারধর করলো, সবাই যার যার দিকে চলে গেল, শিল্পীরাও চলে গেছে। গত 14 সেপ্টেম্বর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের কাজিরহাট বাজার সংলগ্ন ডুবিসাইবর গ্রামে বসে একটি বৃক্ষ মেলা। মেলা আয়োজনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে আইয়ুব মাতবরের জমিতে মেলা বসান ওই গ্রামের দুই বাসিন্দা ইমরান হোসেন ও দেলোয়ার হোসেন। মূলত তো সরকার থেকে যে বৃক্ষ মেলা, কিন্তু এখন তো কোনো গাছ বিক্রি করা হয় না। এখানে নৃত্য হয়েছে, তারপর আপনাকে মেলা হয়েছে, মেলা হোক, কিন্তু মেলার কোনো আপনাকে কোনো অবজেকশন নাই, কিন্তু অবজেকশন হচ্ছে আপনাকে স্টেজ করে গান করার নিয়ম তো নাই। জানা যায় 14 সেপ্টেম্বর মারা যান ওই ইউনিয়নের চেয়ারম্যান শফিউদ্দিন মাতবর। 19 সেপ্টেম্বর মারা যান ডুবিসাইবর বন্দরের সহসভাপতি মাইনুদ্দিন মাতবর। তাই মেলাটি তখন বন্ধ হয়ে যায়। একদিকে স্বজন হারানোর শোক, তার পাশেই চলছে নাচ গান আর কৌতুক। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি তাদের পরিবার পরিজনরা। পরবর্তীতে গেল 23 সেপ্টেম্বর রাতে শুরু হয় নাচ গান আর কৌতুক। শিল্পীরা যখন নাচ ও কৌতুক অভিনয় করছিলেন, ঠিক তখনই স্থানীয় বৃদ্ধ সুলতান মাতবর মঞ্চে উঠে জুতাপেটা করে নামিয়ে দেন শিল্পীদের। কৌতুক অভিনেতারা তারা আসছিল, আসার পরে অভিনয় করছে, পরে এক মুরব্বী আসলো, হঠাৎ করে ধরে আসা, ঠিক আছে, স্টেজে উঠটা প্রতিটা মেয়েরে, প্রতিটা মানে কৌতুকের অভিনেতা যারা ছিল সবাই জোতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামাই দিচ্ছে। সুলতান মাতবর ডুবিসাইবর বন্দরের সহসভাপতি মৃত মইনুদ্দিনের বড় ভাই। ভাইয়ের মৃত্যুর শোকের মধ্যেই বাড়ির পাশে উচ্চস্বরে গান বাজনা আর নাচ চলায় রাগান্বিত হয়ে মঞ্চে উঠে শিল্পীকে মারধর করেছেন বলে জানান তিনি। গতকালকে আবার নামাজ পড়ে আইসা একটু শুনু, আর ওদিকে যেন যেভাবে হল্লা চিল্লা আরম্ভ করছে, মেয়ে ছেলেরা একসাথে উড়ে যাকে দে আত্মালি দে, এটা কয় কি হয়েছে না হয়েছে। হ্যাঁ সে আমি যাই আমার মন মতন রাগের চড়ে দুটো একটা বাড়ি বুড়িও দিছি, এই করে আমি চলে করছি, কিছু হয়েছে কি না ওটা আমি জানি না। এলাকায় শোকের আবহ থাকার পরেও এভাবে নাচ গান চলায় বিষয়টিকে স্থানীয়রা স্বাভাবিকভাবে দেখছেন না। তারপরে চারবার মারা গেল, আমার শোকের ভিতরে ছিলাম। আমার চাচা মারা গেছে, মায়ের মধ্যে হয়তো একটু মারছে, এটা দেখছি ফেসবুকে, কিন্তু এভাবে যে এই এলাকা যারা আসছিল তাদের কিছু বলে নাই। তো যেটা হয়েছে জিনিসটা ঠিক আছে। তবে এ ঘটনা নিয়ে কোনো অভিযোগ নেই হামলার শিকার হওয়া নারী শিল্পীদের। কিন্তু মঞ্চে উঠে জুতাপেটার এই ঘটনায় ভবিষ্যতে এমন অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীদের নিরাপত্তা নিয়ে